সালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, জেমিনি এআই দিয়ে মাথা নষ্ট অফিসার। আপনি চাইলে জেমিনি দিয়ে বর্তমানে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ পড়তে পারবেন। এই যেভাবে যদি আপনি পবিত্র কোরআন শরীফের সামনে এভাবে দেন, তাইলে দেখে দেখে আপনাকে শোনাবে। একজন টিচার ছাত্রকে যেভাবে শোনায় সেভাবে আপনাকে শোনাবে। তো কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই। যে আমি প্রথমে এই কিতাবটা নিলাম, এই কায়দা, নুরানি কায়দা। তো জেমিনির কাছে জিজ্ঞাসা করবে এটা সে চিনে কিনা এবং সে আমাকে শিখাতে পারবে কিনা। অবশ্যই কিন্তু সে শিখাতে পারবে। দেখেন, আমি প্রথমে জেমিনিতে যাব। জেমিনি যাদের নাই তারা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, যাদের আছে তারাও প্লে স্টোর যাবেন, একটু আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর আপনাদের যেই অ্যাক্সেস গুলো চাইবে আপনারা এগুলো ইয়েস দিবেন, ঠিক আছে। এরপর এখানে দেখেন এই অপশনে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর, আচ্ছা হ্যাঁ জেমিনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন, দাঁড়াও হাজার। দাঁড়াও, আমি ক্যামেরা দিয়ে তোমাকে একটা কিতাব দেখাচ্ছি। তুমি কি এই কিতাবটি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি এখন বইটি দেখতে পাচ্ছি। আচ্ছা এটা এটি কি? নুরানি। এটা কি বলো তো? এটি হলো নুরানি কায়দা। এটি দিয়ে আরবি বর্ণমালা ও কোরআন তেলাওয়াত শেখার প্রাথমিক ধাপ শুরু হয়। আচ্ছা তুমি কি এটা আমাকে পড়ে শোনাতে পারবা? হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে এটি পড়তে সাহায্য করতে পারবো। আচ্ছা দাঁড়াও, আমি আপনি তাহলে ভিতরে আমি পৃষ্ঠাটা খুলি। আচ্ছা তুমি কি এটা দেখতে পাচ্ছ, পৃষ্ঠা এটা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমি কি প্রথম লাইনটা পড়ে শোনাবো? আলিফ বা তা সা জিম। আপনি কি এভাবেই পড়তে চান? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এটা পারো না। এরপর দেখি এটা বলো তো, এই পেজে বলো। এই পাতায় সংযুক্ত অক্ষরগুলো রয়েছে যা মুরাক্কাবাত নামে পরিচিত। আপনি কি এই অক্ষরগুলো সম্পর্কে আরো কিছু জানতে চান? হ্যাঁ পড়ে শোনাও। আমি কি প্রথম লাইনের প্রথম অংশটা পড়ে শোনাবো? হ্যাঁ প্রথম বক্সে আছে আলিফ। হ্যাঁ। এরপর যদি আমি এর পরের পেজে যাই। আপনার এই বইয়ের পরবর্তী পেজে সাধারণত বিভিন্ন অক্ষরের আচ্ছা সংযুক্ত আচ্ছা রূপগুলো আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, এটা দেখো তো, এই পেজে দেখো তো। ये पेज जज्म और हरकत বাংলা, के बारे বাংলায় में বলো, है। বাংলায় यहाँ বলো, पर आप বাংলায় বলো। এই পৃষ্ঠায় হরকত ও যজমযুক্ত বর্ণগুলো দেওয়া আছে, যা আরবিক পড়ার ক্ষেত্রে সঠিক উচ্চারণ বুঝতে সাহায্য করে। আচ্ছা একটু পড়ে শোনাও তো আমাকে। আচ্ছা, আমি আপনাকে এই পৃষ্ঠার প্রথম কয়েকটা উদাহরণ পড়ে শোনাচ্ছি। যেমন আ, ই, ও। পরবর্তী লাইনে রয়েছে হা জবর হা, হাজের হি, হা পেশ হু। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আমরা একটু কোরআন শরীফে যাই। আচ্ছা জেমিনি বলো তো এটা কি? এটি পবিত্র কুরআন শরীফ। আচ্ছা তুমি এটিকে কি আমাকে সুন্দর একটি এটা পড়ে শোনাইতে পারবা? তোমার মুখোমুখি আমরা পড়ে শিখবো, পারবা? আমি এই পবিত্র কোরআনের ভেতরের পৃষ্ঠাগুলো থেকে তেলাওয়াত করতে পারি। আপনি যদি কোরআনের কোনো পৃষ্ঠা দেখান, আমি সেখান থেকে পাঠ করে শোনাতে পারবো। তাহলে আমি একটু খুলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমি আচ্ছা তুমি কি আমাকে এই পেজ পড়ে শোনাতে পারবা? নিশ্চয়ই, আমি আপনাকে পড়ে শোনাতে পারি। এই পৃষ্ঠায় সূরা বাকারার একটি অংশ দেখা যাচ্ছে, যার শুরুটা হলো ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। বাংলা বলো তো ওই আয়াতের। এই পৃষ্ঠায় সূরা বাকারার 49 নম্বর আয়াতে বলা হয়েছে, আর স্মরণ করো যখন আমরা তোমাদের ফেরাউন ও তার দলবলের হাত থেকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের ওপর কঠিন শাস্তি চাপিয়েছিল। যে আমরা চলে আসছি এখানে, এটা এটা কত নম্বর পারা বলো তো? এটি পবিত্র কোরআনের পঞ্চম পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকা আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসানিনা গায়রা মুসাফিহিন। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। জেমিনি তুমি কি দেখতে পাচ্ছ আমাদের ছাত্ররা কি করতেছে? যেহেতু আমি ছবিগুলো দেখতে পাচ্ছি তাই বলছি। আমি দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষার্থী মেঝেতে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। সামনের দিকে একটি মেয়ে একটি খোলা বই নিয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। তোমার নাম ইয়াসিন না? আচ্ছা ইয়াসিন কি করতেছে বর্তমানে জানো? নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। উনি এখন তার খাতায় কিছু লিখছে। আচ্ছা এখন উনি হচ্ছে কি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তারপর হচ্ছে এটা প্লাস চিহ্ন অর্থাৎ যোগ। ও মনে হয় পারতেছে না। এখন তুমি একটু ওরে হেল্প করতে পারবা? এখানে কত বসবে? ইয়াসিন তুমি দাঁড়াও, ও বলো। ঠিক আছে, ও নিজে চেষ্টা করুক, আমি দেখছি। আচ্ছা তুমি বলো, ও পারতেছে না। এখন তুমি বলো। 3 আর 2 যোগ করলে 5 হয়। আচ্ছা তুমি বলো 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 লিখো। যেমনি তুমি দেখো ও লিখতেছে হচ্ছে কিনা, দেখো 5।
হয়েছে 5 হয়েছে? না, এটা ঠিক 5 হয়নি। ইয়াসিন একটা 6-এর মতো লিখেছে, যেটা 5-এর মতো দেখতে নয়। আচ্ছা, ও হচ্ছে ছোট থাকে না, ওই জন্য। আচ্ছা, এখানে দেখতেছি তুমি কি নাবিহার একটু হেল্প করতে পারবা? অবশ্যই। নাবিহার লেসন 06 অর্থাৎ ইউজ অফ ওয়াজ ওয়ার বুঝতে সাহায্য করতে পারি। আপনি যদি কোনো নির্দিষ্ট অংশ বা অনুশীলনী নিয়ে সাহায্য চান তবে বলুন। তো তুমি এটাকে এই যে ইংরেজি এগুলো পড়ে শোনাও তো নাবিহাকে একটু। ইংরেজিতে বাক্যগুলো হলো আই ওয়াজ প্লেইং, হি ওয়াজ মেকিং শুজ,